আপনি কি জানেন বা কিভাবে বিষয়গুলি জানবেন সারা বিশ্বে মোট কতজন প্রবাসী এখন পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপে ভোটের জন্য আবেদন করছে? কোন দেশে মোট কতজন পুরুষ, কতজন মহিলা, কতজন আবেদন করছে কিন্তু এখনো অনুমোদন বা অ্যাপ্রুভ হয়নি কতজনের, এবং আবেদনের অনুমোদন হয়েছে কতজনের? যদি এসব কিছু জানতে চান, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে। প্রথমে যে কোনো ব্রাউজারে গিয়ে পোস্টাল ভোট বিডি লিখে সার্চ করুন। প্রথমে দেখুন তাদের অফিসিয়াল ওয়েবসাইট বাংলাদেশ ইলেকশন কমিশন, এখানে ক্লিক করুন। ওয়েবসাইটে ঢোকার পর সাধারণত ভাষা বাংলা থাকে, কিন্তু দেশের বাইরে থেকে ওয়েবসাইটে ঢুকলে ভাষা ইংরেজিতে হতে পারে। যদি এমন হয় তাহলে এই অপশনে গিয়ে জাস্ট ভাষা চেঞ্জ করে নেবেন। বাংলা হলে বাংলা আর ইংরেজি হলে ইংরেজিতে। তো আমি বাংলা করে নিচ্ছি। এরপর এখানে দেখুন পোস্টাল ভোটিং আপডেট, এই অপশনটিতে ক্লিক করুন। এই পেজে এসে দেখুন এখানে মোট নিবন্ধন দেখাচ্ছে, মানে এখন পর্যন্ত সব দেশ মিলিয়ে আবেদন করছে 10,98,369 জন। আবার আলাদা করে দেখাচ্ছে যাদের মধ্যে এখন পর্যন্ত মোট পুরুষ হচ্ছে 9,58,218 জন এবং মহিলা হচ্ছে 1,40,149 জন। আবার তাদের মধ্যে আবেদন এখনো অনুমোদিত হয়নি 20,984 জন, মানে এইসব পেন্ডিং অবস্থায় রয়েছে। যাদের আবেদন অনুমোদিত হয়েছে তাদের সংখ্যা হচ্ছে 10,77,385 জন। এখন নিচে স্ক্রল করলে দেখা যাচ্ছে দেশভিত্তিক তালিকা, বা উপরে অনুসন্ধান করুন অপশনে দেশের নাম লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। তো আমি স্ক্রল করে নিচে যাব। প্রথমে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ওয়েবসাইটে বাংলাদেশ কেন দেখাচ্ছে অথচ পোস্টাল ভোট বিডি তো শুধু প্রবাসীদের জন্য? এর কারণ হলো অনেকে বাংলাদেশে বসে ফর্ম পূরণ করছে, কেউ ভিপিএন ব্যবহার করছে, আবার অফিসিয়াল টেস্ট বা ভুল আবেদনও ডাটায় যুক্ত হয়েছে। কিন্তু পরিষ্কার কথা, বাংলাদেশ থেকে ভোট দেওয়া যাবে না। শুধু বিদেশে অবস্থানরত প্রবাসীদের আবেদনই শেষ পর্যন্ত অনুমোদিত হবে। বাংলাদেশ অপশনটি বাদ দিয়ে দেখুন প্রবাস থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আবেদন করছে সৌদি আরবের প্রবাসীরা 1,91,721 জন। দ্বিতীয় কাতার, তৃতীয় মালয়েশিয়া, এরপর হচ্ছে ওমান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, তারপর হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি। এভাবে সারা বিশ্বে কোন দেশ থেকে কতজন ব্যক্তি বা প্রবাসী আবেদন করছে, কতজন পুরুষ, কতজন মহিলা, আবেদন পেন্ডিং আছে কতজনের, অনুমোদিত হয়েছে কতজনের, দেশ সিলেক্ট করলে সবকিছু দেশভিত্তিক দেখতে পাবেন। আবার উপরে অপশানে গিয়ে একইভাবে জেলা অনুযায়ী সিলেক্ট করলে আপনি জেলার মোট আবেদন সংখ্যা দেখতে পাবেন। এখন পর্যন্ত যে জেলাগুলো সবচেয়ে বেশি আবেদন করছে, কুমিল্লা জেলা, ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, সিলেট। এভাবে আপনি সকল জেলার তথ্যগুলি এখানে পেয়ে যাবেন। একইভাবে আসন অনুযায়ী সিলেক্ট করলে কোন আসন থেকে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশী আবেদন বেশি করছে সেটি এখানে দেখতে পাবেন। দেখুন সবচেয়ে বেশি আবেদন আসছে ফেনী ৩ আসনের প্রবাসী বাংলাদেশী থেকে, দ্বিতীয় হচ্ছে চট্টগ্রাম ১৫ আসন, তৃতীয় নোয়াখালী ১ আসন, চতুর্থ কুমিল্লা ১০ আসন। এভাবে আপনি প্রত্যেকটি আসন এখানে দেখতে পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো মনে রাখবেন, আবেদন করলেই ভোট নিশ্চিত নয়। অনুমোদিত লেখা থাকলে ভোট দেওয়ার সুযোগ থাকবে। যাদের আবেদন পেন্ডিং আছে তাদের তথ্য এখনো যাচাই চলছে। আপনার আবেদন কোন অবস্থায় আছে, কোন দেশ থেকে কতজন প্রবাসী ভোটে অংশ নিচ্ছে, সবকিছু জানার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটের ড্যাশবোর্ডটাই সবচেয়ে নির্ভরযোগ্য। ভিডিওটি দরকারি মনে হলে লাইক শেয়ার করুন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। ভবিষ্যতে এ ধরনের তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।